একজন উপদেষ্টা আসিফ মাহমুদ মুঘল আমলের ঈদের কথা বলে ঈদ নামক পবিত্র জায়গায় তারা মূর্তি দিয়ে, হাতের মূর্তি দিয়ে, মানুষের মূর্তি দিয়ে, গোড়ার মূর্তি দিয়ে তারা সমগ্র ঢাকা শহর প্রদর্শন করেছে। তারা ঢাকার মধ্যে আনন্দ মিছিল করেছে এবং তারা আবার ঘোষণা দিয়েছে আগামী বছর সেটা আরো ব্যাপক আকারে কি হবে, প্রচলন হবে। জোরে বলে না নাউজুবিল্লাহ। হচ্ছে পবিত্র একটা অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান। এই ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্ম মন্ত্রণালয় সহ ঢাকা সিটি কর্পোরেশন সেটাকে অনুমোদিত করেছে এবং লক্ষ লক্ষ মুসলমান তাওহীদ রিসালাতি পন্থী মুসলমানের হৃদয় রক্তকরণ হয়েছে। তবলা বাজিয়ে নারী পুরুষ একসঙ্গে মিছিল করা ঈদের শিক্ষা নয়। জুমা থেকে এগুলো বলতে হবে, কঠিন ভাবে মুসলমানের পক্ষ থেকে হুঁশিয়ারি জারি করতে হবে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে সত্য যে আমাদের মাঝে ঈদ উল ফিতর গেছেন। ঈদ কেন গিয়েছে, ঈদ কেন হয়েছে? আইনে জাহেলিয়ার মধ্যে বিভিন্ন মেলা হতো, উকাস মেলা হতো, অশ্লীল কবিতা, অশ্লীল কাব্য রচনা হতো। যে যত বেশি অশ্লীল কথা, অশ্লীল কাব্য, অশালীন কাব্য রচনা করতে পারতো তারা শ্রেষ্ঠ কবিদের উপাধি দেওয়া হতো, বলে খেলা হতো, কুস্তি হতো। মদিনা মুনাওয়ারা হিজরত করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম সহ মদিনাবাসীরা, কুরাইশ, ইহুদি, নাসরা, খ্রিস্টানরা সবাই দুটা দিনকে বেছে নিয়ে জাহেলিয়া থেকে প্রচলিত দিন তারা এগুলোতে মঙ্গল শোভাযাত্রা করত, বিভিন্ন রকম বলি খেলা করত, দেবদেবীর ছবি অঙ্কন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, আজকে থেকে এগুলো বাদ দিয়ে তোমাদের জন্য দুটি খুশির আনন্দের দিন দিলাম। একটা হচ্ছে ঈদ উল ফিতর, একটা হচ্ছে ঈদ উল আযহা। তো মুমিনের জন্য ঈদ উল ফিতর দিয়েছে, ঈদ উল আযহা দিয়েছে। ঈদ উল ফিতরের মধ্যে মুমিন কখনো প্রতিচ্ছবি, মূর্তি এগুলো প্রদর্শনে ব্যস্ত থাকবে না। ঈদে খুশি হওয়া, আনন্দ মিছিল করা, অপরাধের কিছু নাই, আল্লাহর শুকর গুজার করা, এটা হচ্ছে ঈদের পূর্ণাঙ্গ শিক্ষা। নামাজের মাধ্যমে হবে আল্লাহ শুকর গুজার। ঈদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে আনন্দ উদযাপন হবে। সমগ্র মুসলমান ঐক্যমতের ভিত্তিতে আনন্দ উদযাপন হবে, খুশি উদযাপন হবে। এটা হচ্ছে ঈদের পূর্ণাঙ্গ চূড়ান্ত শিক্ষা। কিন্তু দেখা গেছে বিভিন্ন আগামী বৈশাখের মঙ্গল যাত্রাকে বরণ করার মতো একটা যাত্রা কি করেছে, অনুষ্ঠান করেছে। তারা ওখানে হাতির ছবি বানিয়েছে, হাতির মূর্তি বানিয়েছে, হাতির প্রতিচ্ছবি বানিয়েছে, মানুষের প্রতিচ্ছবি বানিয়েছে। একজন গাদার পিঠের মধ্যে উল্টায় একজন মুরব্বী, তারা বলে মুরব্বীকে উল্টা গাদার উপর কি করেছে, সায়েব করেছে। যে চিহ্নগুলো তারা বলেছে, এই সমস্ত চিহ্নগুলো হচ্ছে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক চিহ্ন। মিশরের মধ্যে যখন কোন ব্যক্তিকে লাঞ্ছিত করা হতো তখন উল্টা গাদার পিঠে করে তাকে ঘুরাইতো সারা শহর। এটা ছিল তার বড় ধরনের শাস্তি। আরেকজন দাড়িওয়ালাকে বসে দিয়ে ইসলামকে চরম অবমাননা করেছে। ইসলাম মূর্তি, প্রতিমাকে ইসলাম কখনো স্বীকৃতি প্রদান করে না। ঈদ হচ্ছে পবিত্র একটা অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান। এই ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্ম মন্ত্রণালয় সহ ঢাকা সিটি কর্পোরেশন সেটাকে অনুমোদিত করেছে এবং লক্ষ লক্ষ মুসলমান তাওহীদ রিসালাতি পন্থী মুসলমানের হৃদয় রক্তকরণ হয়েছে। ঈদ নামক পবিত্র জায়গায় তারা মূর্তি দিয়ে, হাতের মূর্তি দিয়ে, মানুষের মূর্তি দিয়ে, গোড়ার মূর্তি দিয়ে তারা সমগ্র ঢাকা শহর প্রদর্শন করেছে এবং তারা আবার ঘোষণা দিয়েছে আগামী বছর সেটা আরো ব্যাপক আকারে কি হবে, প্রচলন হবে। জোরে বলে না নাউজুবিল্লাহ। আমরা আজকের জমা থেকে বলে দেব, এই সমস্ত ইহুদি পানা কালচার, হিন্দু পানা কালচার আমাদের মুসলমান সমাজের মধ্যে স্থাপন হতে পারবে না। ঈদ এসেছে ওই সমস্ত আইনে জাহেলিয়া মূর্খতা, অজ্ঞতা দূর করে দিয়ে আল্লাহর ইবাদতকে, আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠিত করার জন্য ঈদ এসেছে। এই কারণে এখন ঈদের মধ্যে যদি ওই সমস্ত কালচার, মূর্তি পূজারী কালচার, ঢোল তবলা বাজিয়ে নারী পুরুষ একসঙ্গে মিছিল করা ঈদের শিক্ষা নয়। ঈদের শিক্ষা হতে হবে ধর্মীয় সিস্টেমে, ধর্মীয় আচারে। আমরা এগুলো থেকে সোচ্চার থাকবো যাতে কোনো প্রকার আমাদের ওই ধর্মীয় আনন্দ উৎসবগুলো যাতে বিধর্মীদের কালচার রূপে যাতে নষ্ট হয়ে না যায়। দেখেন 400 বছরের কথা বলে আনছে, কিন্তু 400 বছর আগে এগুলো ছিল না। ইতিহাস আমরা পড়েছি, আমরা দেখেছি, আমরা জেনেছি। যেগুলো কারণে বিলুপ্ত করেছে উলামায়ে কেরাম, সেগুলোকে আবার এনে আবার প্রতিস্থাপন করে একটা সরকার দমন হওয়ার পিছনে মুসলমানদের একটা উদ্দেশ্য ছিল। মূর্তিকে বেশি প্রাধান্য দিতে গিয়ে তারা সরকারের বিরুদ্ধে গিয়েছিল। আবার সে সমস্ত মূর্তিকে ঢাকার অলিতে গলিতে প্রদর্শন করে ঈদ নামক পবিত্র জিনিসকে অপবিত্র করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো আমরা এই সমস্ত
ইহুদিপনা কালচার, বিধর্মী কালচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুক। আমরা এগুলো জোর প্রতিবাদ জানাই।